আজকে আমরা শুধুমাত্র পুরাতন নিয়মের যে ৩৯টি বই রয়েছে সেই বইগুলোর বিষয়ে জানব। যেরকম আপনারা এই মুহূর্তে যদি স্ক্রিনে দেখেন তাহলে দেখতে পাবেন সুন্দরভাবে লেখা রয়েছে উপরে পুস্তকের নাম, তার ডান দিকে রয়েছে লেখক, তার ডান দিকে রয়েছে লেখার তারিখ। প্রথমে যে বইটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আদি পুস্তক। আদি পুস্তকের লেখক হচ্ছে মসি। এবং পরবর্তী সময়ে আমরা যদি দেখি যে লেখার সময়কাল অর্থাৎ তারিখ BC 1445 থেকে BC 1405। এইভাবে যদি আমরা দ্বিতীয় বই যাই অর্থাৎ যাত্রা পুস্তকের লেখক হচ্ছে মসি এবং লেখার সময় হচ্ছে 1445 থেকে BC 1405। অর্থাৎ BC কথার অর্থ হচ্ছে বিফোর ক্রাইস্ট। আমাদেরকে এটা মনে রাখতে হবে, BC কথার অর্থ হচ্ছে বিফোর ক্রাইস্ট। পরের বই লেবীয় পুস্তক, লেখক মসি, লেখার সময় বা তারিখ BC 1445 থেকে BC 1405। পরের বই হচ্ছে গণনা পুস্তকের লেখককে মসি, লেখার সময়কাল কত BC 1445 থেকে BC 1405। এবং দ্বিতীয় বিবরণ লেখককে মসি, লেখার সময় বা তারিখ BC 1445 থেকে BC 1405। একটা বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা এইগুলো আপনাদের বাইবেলে বইয়ের পাশে লিখে নিন। যেখানে আদি পুস্তক, যাত্রা পুস্তক রয়েছে, প্রত্যেকটি বইয়ের ঠিক তার উপরে লেখক এবং লেখার সময়কাল আপনারা লিখে রাখুন। তাহলে আপনাদের প্রচার করতে অনেক অনেক সুবিধা হবে। যখন আপনি কোনো বিষয় প্রচার করবেন, প্রচার করার সময় সেই বইটির নাম, বইটির লেখককে এবং সেই বইটির লেখার সময় বা তারিখ কত, এইভাবে দিয়ে যদি আপনি প্রচার করেন, তাহলে যে দর্শকরা আপনার প্রচার শুনবে তারা ভাববে যে আপনি একজন ভালো প্রচারক। এখন আমি চলে আসছি পরের ধাপ অর্থাৎ পরের ছক। আপনি দেখতে পাচ্ছেন পুস্তকের নাম, তারপর লেখক, তারপর লেখার তারিখ। জিওশুয়ো, লেখককে জিওশুয়ো, লেখার সময় BC 1400। বিচার কর্তৃগণ, লেখককে সমুয়েল, লেখার সময় BC 1050 থেকে BC 1000। তারপরের বই হচ্ছে রুথের বিবরণ, লেখককে অজ্ঞাত। অর্থাৎ এই রুথের বিবরণ বইটি কে লিখেছে এখনও পর্যন্ত লেখক সম্পর্কে জানা যায়নি। লেখার সময় 1000 অর্থাৎ BC 1000। BC অর্থাৎ বিফোর ক্রাইস্ট, যীশুখ্রিস্টের জন্মের আগে। বিফোর ক্রাইস্ট মানে প্রভু যীশুখ্রিস্টের জন্মের আগে বলা হয় BC, প্রভু যীশুখ্রিস্টের জন্মের পরে বলা হয় AD অর্থাৎ অ্যানা ডোমিনি। ওটা নতুন নিয়মে যখন আমরা আলোচনা করব বইয়ের নাম অর্থাৎ পুস্তকের নাম, লেখক এবং লেখার সময় যখন আলোচনা করব, সেই সময় আমরা AD সম্পর্কে জানব। পরের বই হচ্ছে প্রথম শমূয়েল, লেখক হচ্ছে অজ্ঞাত, লেখার সময় BC 1000 থেকে BC 970। দ্বিতীয় শমূয়েল, লেখক অজ্ঞাত, লেখার তারিখ বা সময় BC 1000 থেকে BC 970। পরের বই হচ্ছে প্রথম রাজাবলী, লেখককে জিরোমিও, BC 560 থেকে BC 550, লেখার তারিখ। দ্বিতীয় রাজাবলী, লেখক জিরোমিও, লেখার সময় BC 560 থেকে BC 550। পরবর্তী পুস্তক দেখতে গেলে আসছে প্রথম বংশাবলী, লেখক ইজরা, লেখার সময় BC 450 থেকে BC 420। দ্বিতীয় বংশাবলী, লেখককে ইজরা, লেখার সময় BC 450 থেকে BC 420। একই সময়ে প্রথম বংশাবলী এবং দ্বিতীয় বংশাবলী এগুলো লেখা হয়েছে। পরের বই দেখতে পাই আমরা, সেটা হচ্ছে ইজরা হচ্ছে লিখেছে নিজে ইজরা, লেখার সময় বা তারিখ BC 450 থেকে BC 420। পরের ছক যখন দেখব সেখানে পরিষ্কার দেখতে পাবো লেখা রয়েছে পুস্তকের নাম, লেখক এবং লেখার তারিখ। নহিমিও, লেখককে নহিমিও, লেখার সময় BC 430 থেকে BC 420। ইস্টের, লেখককে অজ্ঞাত অর্থাৎ কে লিখেছে বইটি এখনও জানা যায়নি, লেখার সময় BC 460 থেকে BC 400। ইয়োব, লেখককে অজ্ঞাত, লেখার সময় BC 500 থেকে BC 450। পরের পুস্তক গীতসংহিতা, লেখককে দাউদ প্লাস 7 জন, দাউদ ছাড়া আরও 7 জন তারা লিখেছে,
আপনারা যদি তাদের নাম জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে জানিয়ে দেবো যে আর 7 জন কে কে সেগুলো লিখেছে। লেখার সময় BC 1000 থেকে BC 500। হিতোপদেশ কে লেখক? লেখক হচ্ছে সলোমন প্লাস 2 জন। লেখার সময় BC 970 থেকে BC 700। পরের পুস্তক উপদেশক, লেখককে সলোমন। লেখার সময় BC 970। পরমগীত, লেখক সলোমন। লেখার সময় BC 960। পরের পুস্তক যিশায়, লেখককে যিশায় নিজে। লেখার সময় BC 700 থেকে BC 680। পরের পুস্তক জিরোমিও, লেখক জিরোমিও। লেখার সময় BC 585 থেকে BC 580। পরের পুস্তক দেখতে পাবো বিলাপ, অর্থাৎ জিরোমিওর বিলাপ, লেখক জিরোমিও। লেখার সময় BC 585 থেকে BC 580। পরের পুস্তক জিহজকেল, লেখক জিহজকেল। লেখার সময় BC 592 থেকে BC 570। এখন আমরা পরের ছকে যাচ্ছি। যখন আমরা পরের ছক দেখতে পাবো, সেখানে পরিষ্কার লেখা রয়েছে পুস্তকের নাম, লেখক, লেখার তারিখ। দানিয়েল, লেখক হচ্ছে দানিয়েল। লেখার সময় BC 536 থেকে BC 503। পুস্তকের নাম হোশেয়, লেখক হোশেয়। লেখার সময় বা তারিখ BC 745 থেকে BC 727। জয়েল, জয়েলের লেখককে জয়েল। লেখার তারিখ বা সময় BC 835 থেকে BC 830। আমোস, আমোসের লেখক হচ্ছে আমোস। লেখার সময় বা তারিখ BC 755 থেকে BC 707। পরের পুস্তক অবদীয়, লেখক অবদীয়। লেখার সময় বা তারিখ BC 840। পরের পুস্তক জোনা, জোনা পুস্তকের লেখক জোনা। লেখার তারিখ BC 760। পরের পুস্তক মিখা, মিখার লেখককে নিচে, অর্থাৎ মিখা। লেখার সময় BC 740 থেকে BC 710। পরের পুস্তক নহুম, নহুমের লেখককে নহুম। লেখার তারিখ বা সময় BC 630 থেকে BC 620। এখন আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে পুস্তকের নাম, লেখক এবং লেখার তারিখ। পরের পুস্তক হবকুক, লেখককে হবকুক। লেখার সময় BC 695 থেকে BC 606। পরের পুস্তক সফনীয়, লেখককে সফনীয়। লেখার সময় BC 630। পরের পুস্তক হগয়, লেখক হগয়। লেখার সময় বা তারিখ BC 520। সখরীয়, লেখককে সখরীয়। পুস্তকের নাম সখরীয়, লেখকের নাম সখরীয়। লেখার সময় হচ্ছে BC 520 থেকে BC 470। লাস্ট অ্যান্ড ফাইনাল পুস্তক পুরাতন নিয়মের মালাখি, লেখক হচ্ছে মালাখি। লেখার সময় বা তারিখ BC 430 থেকে BC 420। অর্থাৎ এই যে আমি বারবার বলছি BC কথার অর্থ হচ্ছে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের জন্মের আগে এই বইগুলো অর্থাৎ পুস্তকগুলো লেখা হয়েছে। আর আপনারা যদি এই বইগুলোর নাম, লেখকের নাম এবং লেখার সময় বা তারিখ মনে রাখতে চান, তাহলে আপনাদের বাইবেলের প্রত্যেকটি বইয়ের উপরে যেখানে লেখা রয়েছে আদি পুস্তক, তার ঠিক উপরে আপনি লিখবেন লেখক সঙ্গে তারিখ বা সময়। এইভাবে আপনারা যদি লিখে রাখেন তাহলে আপনার প্রচার করতে অনেক অনেক সুবিধা হবে, এবং যখন দর্শকরা আপনার প্রচার শুনবে, আপনি লেখকের নাম, লেখার সময় দিয়ে প্রচার করছেন, তারা অনেক অনেক উৎসাহিত হবে এবং আপনাকে তারা অর্থাৎ দর্শকরা ভাববে আপনি একজন বিজ্ঞমান প্রচারক। সেই জন্য এগুলো জানা খুবই প্রয়োজন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।